আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। এবং আমি আজকে আপনাদেরকে কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কিছু দরুদ শরীফের ফজিলত নিয়ে। দরুদ শরীফের ফজিলত হচ্ছে, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন যে, আমি সমস্ত তাসবিহ ওজিফা ছেড়ে দিয়ে ঈদের সব সময় দরুদ শরীফ পড়তে ব্যয় করব। তখন তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা তোমার জন্য চিন্তাসমূহ দূর করার জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা হয়ে যাবে। প্রিয় আশিকানে রাসূল, আমরাও কোনো চিন্তা মনে আসলে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল। আরেকটি হাদিসে কারিমা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। তো আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি, সেটা আমাদের জন্য আমাদের দিল এবং মনকে সেটাই পবিত্র করে দিবে। আরেক হাদিসের মধ্যে রয়েছে যে, আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার জন্য এক কিরাত সওয়াব লিখে দেন। আর খেরাত হচ্ছে উহুদ পাহাড় সমান। সুবহানাল্লাহ। দেখুন, একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা এমন দরুদ শরীফ পাঠ করার সওয়াব দান করে যে সওয়াব উহুদ পাহাড় সমান। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরাও দরুদ শরীফ পাঠ করব, দিনে কম না 313 বার দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেক হাদিসের মধ্যে রয়েছে, যে ব্যক্তি আমার উপর জুমার দিন দরুদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমরা যদি দরুদ শরীফ পাঠ করতে থাকি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কাল কিয়ামতের ময়দানে যখন কঠিন আযাব হবে, সূর্য মাথার উপর চলে আসবে, তখন আমরাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুপারিশ ধন্য পাবো ইনশাআল্লাহ। আর হাদিসের মধ্যে রয়েছে, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। দেখুন, একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাযিল করবে ইনশাআল্লাহ কারীম। তো আমরাও একবার নয়, শতবার দরুদ শরীফ পাঠ করব। একবারের উসিলায় আমরা আমাদেরকে 10টি রহমত নাযিল করবেন। আর ঠিক হাদিসের মধ্যে রয়েছে, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করা বলে গেল, সে জান্নাতের রাস্তা বলে গেল। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে তো জান্নাতের অংশীদার হবেন। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ না পড়েন, তাহলে জান্নাতের রাস্তাও ভরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ইনশাআল্লাহুল কারীম আমরাও দরুদ শরীফ বেশি পরিমাণের পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা অসংখ্য দরুদ শরীফের হাদিস রয়েছেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে
শোনার চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।